মিনিটা তো চালু হয়েছে, কিছু পাইপ বিছিয়েছি, আরো কিছু বিছিতে হবে। বিছি শেষ করলে চারধারে জলটা চালু করে দিতে হবে। না বাড়ি যাই। যা উফ, শালা বাবা সেই সময় পড়াশোনা করতে গেছিলাম, পড়াশোনা নাই করে শালা আমার সব শেষ হয়ে গেল। একটা মিনি তৈরি করে দিছে, বলে ও মিনি চালি চালি করে তোকে নাকি খাইতে হবে। তাহলে ছোটবেলানো সেই হ্যান্ডেল মারিয়া 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 আমার জীবনটা হেল হেল। এখন যাও কারেন্টে চলে রে, কোনো চিন্তা নেই। কিন্তু তাও কি আর চিন্তার শেষ আছে? যত পাইপ জুড়াই শালা এ আইসা করে পাইপের মুখ খুলে দেয়, সে আইসা তুলে দেয়, সে আইসা জল লুজ করে দেয়। জল কাইরে ও কাকে কি কইবু, দিয়ে যখন পারে রে হামলা করে রে। কতবা কুত্তা কতবা মানুষ, মিনি চালিতে গেলে যেন জীবন হারাম হবে। কাকে কি কইবু কত? তাহলে টকাও এরকম হয়েছে, আজকের আমি দুপুরবেলা ঘর যাবো না, এই মিনিতেই রইবো। কে গা ধুতে আসছে, কাহার টাকা গা ধুতে আসছে আমি দেখবো, এমন পিটবো গা ধোয়া বাড়ি যাবে একবার। আমি আজকের এই মিনি ঘরের ভিতরে কপাল লাগি করে বসে রইবো, কে যায় নাই যাই দেখবো। পাইপ উঠে রেখে দে, পাইপ গপট বিছিব নি, পাইপকে রেখে দেই ভিতরে বসি। কে আইসে আমি শুধু লক্ষ্য করবো, কবার লাগিয়ে দিয়ে বসি। ঘরে রইলেও জ্বালা, কাউ বাড়ি গেলেও জ্বালা, বাবার জ্বালায় কাউ রইতে পারবো না। মানুষটা চলিয়েছে আমাকে দায়িত্ব দিয়ে গেলে যে বিলে জ দিচ্ছে নাকি দেখে আসবো, আর কবি জ দিবে স্যার দেয়নি তো দেখিনি কি করি। টান কে আরে স্যার রুয়া হবে মতন, মানে হাটা হয়েছে জ ফিকি করে থই থই করছে জ। আর যাই দাঁড়া আমি, আর আমার ব্যান্ড বিশাল বিশাল হয়েছে হাতে খানে করিয়া কবি ঢিরা আছে। দেখি হাংটা মারি। ও বকু, ও বকু, কে আইলো আবার অসময়ে? আগো আমি শুভ। হ্যাঁ কি রে কই আমার জায়গাটা কবি জ দেবো। আরে যত চলে রে, সে এখন একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আরে তো পাইপ পাতা আছে, কে আইসা পাইপ তুলে দেয়, এটি তার খুলে যায়। আবার কে আইসা সে ধারে তার কুত্তা মনে হয় না কে শিগাল, সে পাইপ চিরে দে পাইছে। তো বিশাল দেখ সে মাঠটা দেখ জ থই থই করছে। হ্যাঁ দেখে দেখে। আরে ধারে মাঠে জ যায়নি না, এটা তার দু ধারে চার ধারে বিছা আছে না। এবার কো যদি খুলে দেয় পাইপ, আমার কি সারা গেলে বুঝে রেবু। আগো বাবা ঘরে নেই, বকেড়ে করে জ দো ব্যান তো হাতে খানে হইছে। চিন্তা করার নাই, 8 দিনের ভিতরে পুরা ফিল্ড কমপ্লিট হবে। হবে তো? হ্যাঁ, তো আর মাঠে জ যাবে আইজু, রাত্রিবেলা আমি ছেড়ে দেবো। দুটাই কত দিয়ে দেবো? হ্যাঁ 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 ঠিক আছে যা। আচ্ছা ও দেখ ভাইয়া আমি কইরি সে পাইপে গা ধুতে এসে কে দেখছু কি? না গো সে তো আমি দেখিনি। আরে সে আমার পাইপ না, গা ধুয়ে পাইপ দিয়ালে এটি তার পাইপ খুলে যায়। আচ্ছা আমি বানতে বানতে হাই লাগাইছি, আজকের মাল কে আইসে চোর ধরবো। আচ্ছা হু আমার এটা জায়গায় জ দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো না, আমি আজ ভিতরেই বসে রইবো কবালাই করে। কে আইসে আমি দেখে তারপরে ঘর যাব। আমার রান্না আরো শেষ হলো, টোকা ছাকা খাইছি, তার বাপ তো কাজ করতে পারছে। হ্যাঁ हे प्रभु কই अरे চাদর ভরো খুলে রাখো, শীত লাগছে নি ভেগ দেখো। আরো শীত আছে? শীত আছে, তোমাকে শীত নেই বলে আর কারো শীত নেই। তো দাদা খাই যাইছে, দাদা কাছে আমি কি জানবো? দাদা কাছে দাদার কাছে গেছি। গাটা তো দিয়ে আসবো। কি হচ্ছে কি গা ধুবে সে মাথা ঠিক আছে, লাখ টাকার হাতি গা ধুলে আমি গা ধুলে তুই তাই রইবো। 7 দিন গা ধুনি, লাখ টাকার হাতি আছে, বাইরে বসে আরো কাটারে শুয়া হচ্ছে দিনের বেলা। তুই 7 দিন হয়নি 14 দিন হবে, 1 মাস ধরে গা ধুবনি। কি হয়েছে কি গাড়ে ধুলে কি মাউস কি হবে? বাঁচবু আবার তুমি যাও তো, তো আমি গা পা ধুতে পারবো নি। রোগ ব্যাধি জুটি লিয়ে আসবো নাকি? করুণা ব্যাগ জুটি লিয়ে আসবো, আমাকে জালি করে খাবো। করোনা নাই, করোনা পৃথিবী ছেড়ে পাইছি। তুই অসুস্থ হলে আমাকে তো চাইতে হবে। তো তুমি যাও তো, গাটা ধুতে পারবো করি। ও তো যা করবো কর, আমার পাইলে আমার 4টা আছে বাকি আছে, আমি করে ও যাও আর সে টাকা রাখা যাইছে আইসু দাঁড়াই। যাও যাও গা ধুতে হবে। গা নাই ধুলে কি মনে করে ওয়া ভরা তো অশুদ্ধ হয়ে যাবে একবারে। ঠিক আছে, যক করবো আমার উমুক আছে তুমুক আছে, তো তোর মাথা ধরে চুকিব আমি পাই যাই। আচ্ছা তুই যে ব্যবসায় যে গা ধুয়ে যাবি সে মনে শালা এই যে ঠান্ডা পড়ছে, আইজার পুকুরে স্নান করা যাবে নি। ও তারে সেটিটা ও পুদা সেটিটা এ করে রাখছে, মিনি আই চালিয়ে যায় বেশ গরম জল। সৌটিটা শালা গাটাই দিয়াল না যাই, এবার মা বকবে আর কি, দেরিও হয়েছে। একে দেখো, এ মহাপুরুষ অক্ষর শুয়ে আছে। তুই গায়ে ফেলু রে। আমি যাই রে, তুই অক্ষর চাদরটা এত কি শীত লাগছে? শীত লাগবে হ্যাঁ হাতেটা কম পড়ছে। গোটা সারা বিশ্বের শীত বলে তোর উপরে পড়ছে, যে এমন ভাবে তুই চাদর ঘুরে শুয়ে আছু। আমি কি তোর খুঁজে কি? ও মা, মা কাই আইসো তো।
কি হয়েছে আই যে একে দেখবো এইসব মহাপুরুষকে দেখবো আজ অকদরিতা শীত লাগছে ওটা চাদর পরে কি করবো তা একে তোর বাড়ি তো বকে বকে আমার মাথা খারাপ হলো তুই দেখ তো বাবা বেটা দিল কি হচ্ছে কত আমি একটা কথা কইব কি কি? তুই চাদর টাদর নাই ঘুরিয়া তুই সে আমার সাথে চ সে অপুদারে সেটা মিনি দে বিএস গরম জল গরম জো না ঠান্ডা জো এ কথা শুনি আর কি উক্ষুনি তো মিনিটা চালিলে আমি উক্ষুনি তারপরে সু রাস্তা দিয়ে আইলি যে লোকটা কথা কও দুসে পুদা সে কি কুজি আমি চিনি একবার গা ধোয়া কোড়া ঢুকি দিবে এটা গা একবার ধুই দিবে করি আমি করি তোকে আমি লিয়ে যাইতি তো হ্যাঁ তো সব জায়গায় পারবো আমি মে হুনা তুই শুধু কেটিলিটা লে তাড়াতাড়ি আয় আমার সাথে আমি তোমার বড় বেটা পারো কিছু পারবো টাইপের ডায়লগ মারতে ভালো পারি ও তোকে তো গা দিতে না কেন আর কোনো আমি কথা যাবো না কেন আমি যাবো আচ্ছা আমি এটা কি খারাপ কথাটা কইছি কও তো মা তুমি কও তো আমি কি খারাপটা কথা ঝগড়া করি না বুঝিতে পারবো নি অপুদা এসে পিছু আর কি কোনো কইবে নি তোর অপুদা সে হইছে শুইলে হইছে কিছু কইবে নি দু ভাই চলি যা আমি ঝগড়া করি না কি কইবো? আমি ভাত কুলিরি দু ভাই কট পুরো গাটা দিয়েছি আরে চ আজ কদিন গা ধুনি তোর মাথায় যায় 7 দিন গরম জো তো আরে রে একদম ফুটন্ত একদম গরম জল তুই শুধু আয় তো তুই ও চো চো ওই আমি তুই আমি খাই আছে দু ভাই যা কট হ্যাঁ হ্যাঁ আমি গামছাটা আমি লই তো তোকে জায়গা করে ভাত কুলিরি হ্যাঁ 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 যা ওই আমি করি তাড়াতাড়ি তুই বালতিটা লিয়ে আয় এই তুই এলে রোজ লাগে স্ত্রী বুঝতে যা তোর সব সময় স্মৃতি যা তো তাড়াতাড়ি বেশি বকে গাইনি এটা কইতে পারবো না এটা স্নান করবো একটা গামছা লিতে হবে। আই দাদা গামছাটা নিয়ে বালতি ভাই নিকে দিলে শেষ ও দাঁড়া 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 দাঁড়া। তোর কি অক্ষর তোর কি শীত কমে না তোর তুই অক্ষর ধরে ফুল প্যান্টটা পরেছু তুই ফুল প্যান্টটা খুল যা একদম এইছে যেন গোটা শীত ওর উপরে পড়ছে ওটা করে কাজে লই তুই মাউজ একটা কি কইব তোকে আমার কোয়ার কোনো ভাষা খুঁজিয়া পাইনি তোকে এরপর তো পুরো দার্জিলিং এ রেখে দিস বই মোবাইল তো গা ধো মোবাইল লাগবে মোবাইল লাগবে নি কি আয় 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 তাড়াতাড়ি আয় আবার মিনি বন্ধ করে দুই সরিষা তেল আয় তো তুই তাড়াতাড়ি তার আবার মিনি যদি বন্ধ করতে হয় আবার আয় লোকে আরে নিখরচ কাজ করতে যায় বেলা গড়িছে সন্ধ্যা ফিরে এলো আবার খাইয়া দিয়ে গেলে আবার একটু রেস্ট নিয়ে গেলে আবার বাড়ি যাইতে হবে তাই গাটা ধুয়া কোন রকম খাইয়া একটু রেস্ট নিয়ে এলো তাই গো আছো হ্যাঁ তেল শিশুটা দাও আর জল একটু দাও তো ও তুমি হইছে জটা আগু খাও আমি তেল শিশুটা দাও 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 গা ধুয়ে তাড়াতাড়ি খাইয়া যাইতে হবে বেলা গড়িছে টাকা 2 টাকাই তাহলে খাইয়া শুইছে নাকি মিনি দাঁড়কে গা ধুতে আইছে আমি ভাত খুলে বসে আছি তার এ পর্যন্ত দেখান আরে অক্ষতড়ি তানে খাইনি বেলা কটা হলো তুমি যাও তো দেখো তো কি করে রে দু ভাই আমি কতবারও ভাত খুলে বসে আছি আমার অমনিতে আসতে দেরি হলো তানে গা দিয়া এ পর্যন্ত তুই যে গা ধুতে যাইছে বলে যাইছে তুমি তেল সিটা দাও তো আমি তেলটা মাছা যাইছি একবারে গা দিয়ে আইবা দুটা টাকা খাই দিলি আইসবো সাথে সাথে হ্যাঁ 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 A few moments later. রাখো আমি আইছি পটপট গাংকে খাই যাইতে গেঠি লইছো তাড়াতাড়ি আরে সন্ধ্যা হলো সে টাকা 2টা গা ধুতে যাইছে বলে যাইছে যাই থাম খুলল বাড়ি মারি তোর বানো একটা গান গাও তুমি গান গাইবো নি ও তুই যে কই দিলু ঠান্ডা নি দে উত্তর বাতাসে তুই ঠান্ডা করে মারি আয় আয় ওই তো দাঁড়া ওই তো যত এই তো পড়ে না ওই তো মিনিটটা আরে না তো কইছি কিছু হবে কি আয় না আমার সাথে গা দিয়া পাইবো আমি আয় না শুধু নারকেল পাকা নারকেল নারকেল শালা যত অলম্ভুস তোকে দেখছি আর কি আজ 8 দিন গা ধুনি আরো কটু তুই নারকেল নারকেল তো অসুবিধা কি হচ্ছে আর তুমি একটা কইতে পারবো হ্যাঁ এ ব্রহ্মাণ্ডে তোর মতন অলম্ভুস কথাতে আমি জীবনে দেখিনি আমি ডায়লগ কম মানে যে কাজে সুকাজ করবো ছোট কাজ আর কারো ভাই কিরকম আমি সেটা কইতে পারবো না আমার ভাই না এরকম। সারাদিন ওসব মোবাইল ঘাট শুয়ারো অলম্ভুসের মতন আর ওসব গান শুনতু পড়া তো একদম তোর একদম লাতে উঠিছে সে আমি যাই চলো গো আমার নুনু মাসি স্নান করতে যাবো গো তোকে স্নান করতে হবে না, তুই একা আয়। তুমি সাবান লাগাই মাসি দিবে দিকে শুধু গা ধুয়ে এসেছি দিয়া সেদিকে আয় শুনুন মাসি লাগিছে যত বেশ গরম রে হ্যাঁ তো কইছিলিটা কি দাদা যাবনি তার মিটিং এ সব ঠান্ডা ঠান্ডা চ আইসা করে এটা পড়িয়া যাবে একলা আর কি করি খুদা আবার নাই তো অপুদা তো এখন নাই আবার মাল কেষ্ট চলে আসবে কত আবার তুই বুঝতে পারবো নি তাড়াতাড়ি গা ধুয়ালে বাজে কথা যদি কয়
সেই গরম জল, সেই গরম জল। টোকাগা তো মিনিতে গা ধুইছে যাইছে বলে কইল, কাই যে গা ধুইলে তার ভগবান যায়, আবার কাই মিনিতে আবার তার মিনির মালিক আবার বকাবকি করবে। যাই থাম কোন মা কাই কি গা ধুইতে দেখি। না, দুপুর তো হ্যাঁ এলো, গা ধুতে আইলে তো উখুনি আসবে। দেখি দাঁড়া কে আসছে নাকি। না, এধারে পাইপে তো কো নেই, এধারে পাইপেও কো নেই। আরে শালা, এটা তো কে দুটা পান্ডু গা ধুয়ে রে। শালা, তোমার এই পাইপ গুলো আর আমার পাইপ ফাটে। দাঁড়া দাঁড়া, চুপি চুপি যাইতে হবে। এমন পিটান দেবো গা ধোয়া বাড়ি যাবে। তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া। শালা গা ধোয়া নাকি? হ্যাঁ, এই তো এই তো। আরে শালা, শালা গরম জল, হিদমা গরম জল, হাতিমা টিম টিম, হাতিমা টিম টিম, হাতিমা টিম টিম। দাঁড়া, দাঁড়া, একবার তুমি মারি দেবো, মারি দেবো। তুই আমার মিনিতে গা ধুয়ে পাইপ ফাটিব? হ্যাঁ, জীবনে ফাটাওনি, আজকে আইলু। দাদা পে, দাদা পে, কি করো না আমার পাইপ ফাটা রে। পাইপ দিয়া পাইপ ফাটা। আজকে আইলু, প্রতিদিন আমার পাইপ, প্রতিদিন পাইপ খুলে। দাদা পে, একবার যদি আমার মিনিতে আইসু, বেশ করছু, বেশ করছু। তুমি কি করবো? আমার গা, আমার গা, তুমি আমার গা শো। আমি করি, আমি 80 বিঘা জমিনে জল দেই। এরকম করে যদি প্রতিদিন পাইপ তুলে আর খুলে যায়, আমি কি বিষ খা মারবো নাকি? আরে তানে গা ধুইতে আসলে পাইপ কেন তুলে নি তুই যা। আরে আমি প্রতিদিন বানি, প্রতিদিন খুলে যায়, কি নাটক করো নাকি? আর কোনদিন আসতে দুবানি আমি ঘরে কই। দেখো, এরপরে যদি আমার কোনো কারণে খুলে, আমি কিন্তু আর কাকো ধরবো নি। না না, আমি গ্রামে বিচার দেবো। আসবেনি, আর আসবেনি। এ কোনদিন আসবেনি, আজ বিকেলে চলে কি করে চলে আসছে? নাই খেয়ে দিয়ে আমি আজ বসে আছি। জিনিসপত্র কি পড়তে নিয়ে যাও। জানো আর গা ঘরে পুকুর রইতে মানে যে মিনিটে গরম দেয় গা ধুতে আসছে। কারণ এত শীত অসর তোর দুটাকে যদি এবার দেখি,